ছয় নাম্বার বৈশিষ্ট্য, মুসলিম শাসক ৫ নাম্বার জনগণের জন্য করবে, ৬ নাম্বার করার পর বলবে এটা আমার রবের দয়া, এই জন্য আমি করতে পারছি। এটা সূরা কাহফের ৯৮ নম্বর আয়াতে আছে। যুলকারনাইন বাদশা তাদের জন্য একটু কিছু করার পর বললেন হাদা রাহমাতুম মির রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া, আমার রব দয়া করেছেন বলে তোমাদের জন্য কিছু করতে পারছি। এটা ৬ নাম্বার। মুসলিম শাসকের ৭ নাম্বার বৈশিষ্ট্য, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে। তার রক্ষণাবেক্ষণ হিসাব পাতির খুব যোগ্যতা থাকতে হবে। এই জন্য অর্থনীতিবিদ যারা আছে, অর্থনীতিবিদ তারা ন্যায়পরায়ণ যদি হয়, ন্যায়পরায়ণ অর্থনীতিবিদ যারা, তাদেরকে দেশের ক্ষমতা দিলে দেশের উন্নয়ন হবে। ন্যায়পরায়ণ অর্থনীতিবিদ, ন্যায়পরায়ণ হতে হবে, অর্থনীতিবিদ ন্যায়পরায়ণ হতে হবে, তাহলে আশা করা যায় উন্নয়ন হবে। দলিল সূরা ইউসুফ ৫৫ নম্বর আয়াত। ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর আজিজে মিসর তাকে বললেন, মিশরের বাদশাকে বললেন, এই যে আলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য গুদামের দায়িত্বে দিয়ে দেন, কারণ আমি এই বিষয়টা ভালো বুঝি। আগামীতে দেশের এই পরিস্থিতি হবে, অবস্থা খারাপ হবে, যেন অন্য কারো হাতে দায়িত্ব না দেয়, আমার কাছে দায়িত্বটা দেন। ইন্নি হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এই অর্থনীতি সম্পর্কে আমি ইউসুফের ভালো ধারণাও আল্লাহ আমাকে দিচ্ছে। এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হলো নেতৃত্ব কখনো কখনো চেয়ে নেওয়া যায়। বুখারীতে আছে লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নিবা না, এটা বুখারীর বর্ণনা। সেটা কখন? যখন ইসলামী রাষ্ট্রে সঠিক যোগ্য শাসক থাকবে তখন তুমি নেতৃত্ব চাও না, কারণ যোগ্য শাসক আছে। আর যখন দেখবা অযোগ্য শাসকে দেশে ভরা, তখন তুমি জোর করে হলেও শাসন ক্ষমতা চেয়ে নিবা। কেন? কারণ তুমি দেশের জন্য কাজ করবা, তোমার জন্য জরুরি, কারণ তুমি কাজ করবা। এই যে আলনি আলা খাজাইনিল আরদ, দলিল কোরআনের সূরা ইউসুফ। তা আপনি আমাকে খাদ্য গুদামের দায়িত্ব দেন, তাহলে হিসাব রক্ষণাবেক্ষণের যোগ্যতা, এগুলো দক্ষতা থাকা মুসলিম শাসকের ৭ নাম্বার বৈশিষ্ট্য। ৮ নাম্বারটা কি বলবো? মুসলিম শাসক বলেন ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? এটা তো আলহামদুলিল্লাহ নাই। সূরা নামলের ৩৫-৩৬ নম্বর আয়াত। আগে প্রেক্ষাপট শোনেন। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইলেন, আসো আমার কাছে তাড়াতাড়ি, সারেন্ডার করো, আল্লাহকে মানো, অন্যথায় তুমি যে মূর্তি পূজা করাও, মানুষকে সূর্য পূজা করাও, এই জন্য খবর আছে তোমার। রানী বিলকিস সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, আমি সুলাইমান নবীর কাছে যাব, তবে এর আগে একটু তাকে পরীক্ষা করব, একটু কিছু পাঠাবো তার কাছে। কি পাঠাবো? একটু কিছু পাঠাবো, হাদিয়াই তো নাম দিই আমরা। হাদিয়া পাঠাবো, দেখবো সে গ্রহণ করে কিনা। যদি গ্রহণ করে বুঝবো উনি দুনিয়াদার, আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো না দুনিয়ার প্রতি তার লোভ লালসা নাই। রানী বিলকিস তার জাতিকে বললেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি সুলাইমান নবীর কাছে কিছু উপঢৌকন পাঠাবো। ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি দেখব যারা উপঢৌকন নিয়ে যাবে প্রেরকগণ কি জবাব নিয়ে ফিরে আসে, এটা দেখব। ফালাম্মা জাআ সুলাইমান, উপঢৌকন নিয়ে যখন সুলাইমান নবীর কাছে গেছে, যাওয়ার পর সুলাইমান নবীকে বললেন, এগুলা রানী পাঠাইছে আপনার জন্য। রানী বিলকিসের চিন্তা হলো, এগুলা পাঠানোর পর উনি যদি শান্ত হয়, উনি ওনার এলাকা নিয়ে খুশি থাকুক, আর আমিও আমার এলাকায় রানীগিরি করব, রাজত্ব করব, এটা হলো ওনার টার্গেট। কিছু দিয়ে দিলাম, কিছু বললেন না, আমার মতো চলতে দেন, এরকম আর যে বেশি কথা করেন না, নেন ভালো থাকেন, এরকম বলে দিলাম। সুলাইমান নবীর কাছে আসছে, আসার পর সুলাইমান নবী বললেন, কি নিয়ে আসছে? অনেক উপঢৌকন। সুলাইমান নবী বললেন, আতুমিদ্দুনানি বিমাল, সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়র মিম্মা আতাকুম, তোমাদেরকে আল্লাহ যা দিছে এর চাইতে আমাকে যা দিছে অনেক কোটি গুণ উত্তম। তোমরা কাকে গ্রহণ করতে চাও, কাকে বশ করতে চাও? তাহলে ৮ নাম্বার বৈশিষ্ট্য, মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না, এদিক সেদিক থেকে গ্রহণ করবে না, এটা সেটা গ্রহণ করবে না। আল্লাহ আমাদের দেশে এমন একজন মুসলিম শাসক তৈরি করে দেবে। এইখানে তো সব ঠিকই বলেন, বাইরে গিয়ে তো আবার আপনারাই বেঠিক হয়ে যান। আমরা যদি ঠিক থাকি তাও তো ঠিক। প্রতিদিন আলেম লাখ লাখ মানুষের বুঝাইতেছে, সবাই ঠিক বলে, তো বাহিরে গিয়ে বেঠিকটা হয় কেমনি, এটাই আমি বুঝি না। এই দেখেন এখনো কোন ঠিক, মানে এই দেখেন এখানে আমি বুঝাইতেছি, আরেক জায়গায় গিয়ে দেখেন আরেক হুজুর বুঝাইতেছে, এভাবে সবাই বলতেছে হ্যাঁ সব ঠিক, কিন্তু বেঠিকটা হয় কেমনি এটাই বুঝি না।
এলা 8 নম্বর বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 9 নম্বর বৈশিষ্ট্য, মুসলিম শাসক আমানতদার হবে। কি হবে? সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত হকদারের কাছে যথাযথ পৌঁছে দেওয়ার আদেশ করেন আল্লাহ। এজন্য আমার সাথে একটু বলেন যেন সারা জীবন মনে থাকে। বলেন, যোগ্য ব্যক্তিকে, বলেন, যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। বলেন, 90% মুসলমানের দেশে, বলেন, ন্যায়পরায়ণ মুসলিম শাসক দায়িত্বে বসানো আমানত, এর বিপরীত করা আমরা জনগণের জন্য খেয়ানত। বলেন, খুব সতর্ক। আমানতদার শাসক বসাতে হবে। কোন খেয়ানতকারী যাই না শুই না যদি বসান তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। সূরা নিসার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপর খেয়ানত করে নবী তাদের পক্ষে আপনি বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জানি লোকটা অপরাধী, এই অপরাধীর পক্ষে কোনো আইনজীবী কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা, এটা আইনজীবীর জন্য আমানতের খেয়ানত। নিশ্চিত অপরাধীকে নিরপরাধী বানানোর চেষ্টা করা আমানতের খেয়ানত। তাহলে 9 নাম্বার, মুসলিম শাসক আমানতদার হবে। আর আমরা জনগণ আমানতদার শাসক বসাতে হবে। আমরা আমাদের জন্য আমানত হলো মুসলিম শাসক, ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করে বসানো, আর তার জন্য আমানত হলো আমাদের দায়িত্বগুলো আমাদের কাছে হকগুলা পৌঁছায় দেওয়া। আমাদের আমানত সঠিক মানুষটাকে আমরা নির্বাচন করতে হবে, আর ওই ব্যক্তির আমানত হলো আমাদের হকগুলো আমাদেরকে দিতে হবে। আসলে ঠিক না রেডিমেড ঠিক? আসলে ঠিক। সহিহ বুখারীর বর্ণনা 4232 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়াই আমানতের খেয়ানত। সহিহ মুসলিম 1825 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীর এক সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, নবীকে বললেন, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে একটু প্রাদেশিক গভর্নর বানাতে পারেন না? কত সাহাবীকে আপনি গভর্নর বানান, আমারও একটু বানান না। এক সাহাবী নবীজিরে বলে, নবীজি বলে, আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানা, ওই দেখেন, ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব আমানত। জোরে বলেন না, দায়িত্ব। আবার দায়িত্ব, শাসন ভার, বলেন আমানত। শাসন ক্ষমতা কি? আমানত। দায়িত্ব আমানত। আবু যর তুমি যে গভর্নর হইতে চাও, ইন্নাহা আমানা, এটা আমানতের বিষয়, দুর্বল মানুষ দিয়ে এটা হবে না। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই আমানত যদি আদায় করতে না পারো কিয়ামতের ময়দানে শাসকের জন্য লাঞ্ছনা আর অবমাননার কারণ হবে। বিপরীতে কেউ যদি সঠিকভাবে দায়িত্ব নামক আমানতটা পালন করতে পারে, 7 জন ব্যক্তিকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবে, এর মধ্যে এই আমানতদার শাসককেও জায়গা দিবে। ভাই এবার একটু চেষ্টা করেন না, একটা বার অন টেস্ট আমরা চেষ্টা করি না একটা মুসলিম দেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মুসলিম বা ইসলামী মন মানসিকতার যারা বাস্তবিক অর্থে যারা কোরআন সুন্নাহ চায় তাদেরকে একটু দায়িত্ব দিয়ে দেখি না আমরা বাইরে গিয়ে? আসলে তো বাইরেও ইনশাল্লাহ, তো আল্লাহ তৌফিক দান করুন। এবার টেস্ট করেন, একবার টেস্ট করেন, আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 9 নাম্বার, আমানতদার হবে মুসলিম শাসক। কয়টা জানি গুণ হবে? 10টা। সর্বশেষ মুসলিম শাসকের গুণ, মুসলিম শাসক কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে। কি সুন্নাহ অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি ফয়সালা করবে, তিনি বিচার করবে। এখন এমন কাউকে দায়িত্ব না দেওয়া যিনি প্রথমেই কোরআনের উপর হাত দেয়, প্রথমেই আপনার আগে বলে টুপি মাথায় দিবে, তসবি দিয়ে বলবে না ইসলাম বিরোধী কোনো কথা বলবো না, কোনো আইন পাশ হবে না।
যেই মাত্র আপনার শুরু হয় তখনই বলে না কোরআনের এই আইনটা এত জরুরি না দেশের জন্য। 10 নম্বর, কোরআন সুন্নাহ অনুযায়ী যিনি ফয়সালা করবে, বিচার করবে। সূরা মাইদার 58 নম্বর আয়াত, সূরা মাইদা 49 50 নম্বর আয়াত, এই সবগুলো এই সম্পর্কে আল্লাহ বলছে আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মাঝে বিচার করেন বিমা, ওই বিষয়ের মাধ্যমে, ওই বিধানের মাধ্যমে, আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, আল্লাহর নাজিলকৃত বিধানের মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করেন। ইসলামী মানসিকতা রাখে, লালন ধালন পালন করে এই জাতীয় মানুষগুলাকে ইনশাআল্লাহ এবার আমরা চেষ্টা করব তারা যেন আমাদের মুসলমান দেশের দায়িত্বে আসতে পারে এবং মুসলিম প্রধান দেশের 90% মুসলমানের প্রতিনিধিত্ব যেন তারা করতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। দুইটা দোয়া করব, বলেন কয়টা? 1 নাম্বার বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? এটা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে দোয়া করবেন। কেন? নবী বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। 2 নাম্বার দোয়া বলেন আল্লাহ আজকে যে বয়ান শুনলাম 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ মুসলিম শাসক আমাদের দেশে তৈরি করে দেন। কি দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া, একটা হলো ওই দোয়া, আরো 2 রাকাত পড়া করবেন এই দোয়া। আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী শাসন ব্যবস্থা চালু করে দেয়। আমরা দোয়া করব ইসলামের জন্য যারাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করছে তারা যেন কাজগুলো করতে পারে। আমরা সবাই দোয়া করব। আপাতত অনৈক্যের কোনো কথা আমরা মুখে আনবো না, বরং ইসলামী মানসিকতার যারা চেষ্টা করতেছে একসাথে এদেশে কিছু একটা করার জন্য আমরা তাদেরকে শুধু সহযোগিতা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের ড্রাইভার ভাই একটা ঘোষণা দিতে বলছে, উনি গাড়ি কোথায় রাখছে জানি না। ওই মিম্বরের আমানত গত বছর মনে হয় আপনারা 4টা বা 6টা পেয়েছিলেন, এখন 10টা আছে। মিম্বরের আমানত 1 থেকে 10 খণ্ড আছে। এই মুসলিম শাসকের 4 কাজ, এই বিষয়গুলা। হ্যাঁ, আচ্ছা, মাদ্রাসার সামনে বা কোথায় আছে গাড়ি, উনি বলছে বলে দেওয়ার জন্য। বিশেষ করে রাষ্ট্র পরিচালনা সম্পর্কেও কিছু ধারণা আপনি 3 নম্বর খণ্ডে আমানতের অংশগুলো আলোচনা পাবেন। 10 নম্বর খণ্ডে কিছু অংশ পাওয়া যাবে। 1 থেকে 10 খণ্ড বিভিন্ন বিষয়ে সাজানো। ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে খণ্ডগুলা নিতে পারেন। বিশেষ করে আমানতের অংশটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করতে পারেন। 3 নম্বর খণ্ডে সম্ভবত